আসসালামু আলাইকুম। আজ বুধবার 13 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদির ফুটবল মাঠে দর্শকের তুমুল বাড়াবাড়ি, জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার। গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি, রয়টার্সের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য। নগদ টাকা ও সন্তানের প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, প্রবাসে বসে পাগল প্রায় স্বামী। হজ ঘিরে কোরবানির কুপন বিক্রি শুরু করল সৌদি, সর্বসাকুল্যে খরচ 720 রিয়াল। হজ কর্মীদের জন্য কঠোর নিয়ম জারি করল সৌদি, বাধ্যতামূলক নিতে হবে টিকা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের ফুটবল মাঠে দর্শকদের তুমুল মারামারি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সৌদি প্রো লিগে আল নাসর ও আল হিলালের মধ্যকার রোমাঞ্চকর লড়াই শেষটা রূপ নেয় রণক্ষেত্রে। এই হাই ভোল্টেজ ম্যাচে আল নাসর গোল হজম করে 1-1 সমতায় ম্যাচ শেষ করার ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। এক পর্যায়ে তারা হাতাহাতি ও লাঠিপেটার জড়িয়ে পড়েন। এই নজিরবিহীন সহিংসতার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এই ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শান্তিদেশ সৌদি আরবে লাঠিসোঁটা নিয়ে তুমুল মারামারির ঘটনা ঘটল। সাদা আলখাল্লা পড়া সৌদি শেখদের উপর রীতিমতো চড়াও হলেন ক্ষুব্ধ ফুটবল সমর্থকেরা। সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে আল নাসর ও আল হিলালের মধ্যকার রোমাঞ্চকর এক লড়াইয়ের শেষটা এভাবেই রূপ নিল চরম সহিংসতা আর রণক্ষেত্রে। মঙ্গলবার রাতের এই হাইভোল্টেজ ম্যাচে জয় সুবাস পাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। কিন্তু ম্যাচের একবারে অন্তিম মুহূর্তে রেফারির শেষ বাঁশি বাজার মাত্র কয়েক সেকেন্ড আগে গোল হজম করে বসে তারা। এক গোলের এই ড্রয়ের শিরোপার স্বপ্ন প্রায় ফিকে হয়ে যাওয়ায় মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন আল নাসরের সমর্থকেরা। সে ক্ষোভ থেকেই গ্যালারির সীমানা পেরিয়ে আল হিলালের ভিআইপি বক্সের সামনে চলে আসেন একদল উগ্র দর্শক। ভিডিওতে দেখা যায় সেখানে থাকা সৌদি শেখ ও হিলাল সমর্থকদের সাথে নীল জার্সিধারীদের রীতিমতো হাতাহাতি ও লাঠিপেটা চলছে। এসব দৃশ্যের তীব্র নিন্দা জানাচ্ছেন ফুটবল প্রেমীরা। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হারলেই পেশাদারি আচরণ ভুলে এমন দাঙ্গা বাঁধানো আল নাসর সমর্থকদের অভ্যাসে পরিণত হয়েছে। কোটি ডলার খরচ করে বিশ্বমানের তারকাদের নিয়ে গড়া লিগে এমন লঙ্কাকাণ্ড ফুটবল বিশ্বের কাছে এক বিশাল লজ্জার জন্ম দিয়েছে। সৌদি আরব ইরানের ভেতরে গোপনে সামরিক হামলা চালিয়েছে বলে রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, গত মার্চ মাসে সৌদি আরব প্রথমবারের মতো ইরানের মাটিতে এই সরাসরি হামলা চালায়। সৌদি আরব হামলা চালানোর জেরে এই পাল্টা প্রতিশোধ ব্যবস্থা নেওয়া হয়। তবে সৌদি আরব ইরানের কোন কোন স্থাপনাতে এই হামলা লক্ষ্যবস্তু করেছে তা স্পষ্টভাবে জানানো হয়নি। বিষয়টি প্রকাশ হওয়ার পর আন্তর্জাতিক মহলে তোলপাড় তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পশ্চিমা দুজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত মার্চে সৌদি ইরানে একাধিক গোপন হামলা চালায়। ইরান তাদের উপর হামলা চালানোর জেরে সৌদিতে পাল্টা হামলা করে। এর মাধ্যমে সৌদি আরব প্রথমবারের মতো ইরানের মাটিতে সরাসরি হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তারা। তবে সৌদি ইরানের কোন কোন স্থাপনা টার্গেট করেছে সেটি স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। পশ্চিমা অপর এক কর্মকর্তা বলেছেন, মার্চের শেষ দিকে সৌদি আরব হুমকি দেয় তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। সৌদির এই হুমকি এবং কূটনৈতিক তৎপরতায় পরবর্তীতে উত্তেজনা কমে। গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইরানের সঙ্গে সৌদির এর এক সপ্তাহ আগেই উত্তেজনা কমে যায় বলে নিশ্চিত করেছে ওই কর্মকর্তা। এ ব্যাপারে কথা বলতে ইরান ও সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু দুই দেশের কেউই এতে সাড়া দেয়নি।
আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিদেশে হাড়ভাঙা খাটুনি খেটে পাঠানোর টাকা আর আদরের শিশুকন্যাকে নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছেন এক প্রবাসী স্ত্রী। এমনই এক চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্ডার গ্রামে। অভিযুক্ত ফারজানা আক্তার গত 7 মে তার প্রেমিক শাফিনের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় প্রবাসীর বাবা আবুল বাশার বাদী হয়ে পুত্রবধূ ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলেও 5 দিন পার হলেও পুলিশ কাউকে উদ্ধার করতে পারেনি। 6 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হওয়া এই দম্পতির সাজানো সংসার তছনছ হয়ে যায় পরকীয়ার জেরে। সৌদি প্রবাসী মাহবুবুর রহমান জানান, তিনি বিদেশে থাকার সুবাদে একই গ্রামের শাফিনের সঙ্গে ফারজানার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার ফারজানা স্বামীর পাঠানো নগদ 50,000 এবং এনজিও থেকে ঋণের 5 লাখ সহ মোট 5.5 লাখ টাকা এবং আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও একমাত্র কন্যা সন্তান মারিয়াকে নিয়ে উধাও হয়ে যান। বর্তমানে স্ত্রী সন্তান ও সম্পদ হারিয়ে প্রবাসে পাগলপ্রায় অবস্থায় দিন কাটছে মাহবুবুর রহমানের। তার পরিবারের পক্ষ থেকে দ্রুত সন্তানকে উদ্ধার এবং অভিযুক্ত শাফিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের খুঁজে বের করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে কোরবানির কুপন বিক্রি শুরু করেছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবার প্রতিটি কুপনের অভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে 720 সৌদি রিয়াল। এ মূল্যের ভেতরে পশু যাচাই, জবাই প্রস্তুতকরণ, প্যাকেটজাত করা থেকে শুরু করে দেশে ও বিদেশে মাংস পরিবহন এবং বিতরণের মতো পুরো প্রক্রিয়াটি অন্তর্ভুক্ত রয়েছে। হাজিদের সুবিধার্থে আদাহির নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি নুসুক, এহসান প্ল্যাটফর্ম, আল রাজি ব্যাংক ও জাহেজ অ্যাপ সহ বিভিন্ন অনুমোদিত মাধ্যম থেকে সহজেই এই কুপন কেনা যাবে। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে কোরবানির কুপন বিক্রি শুরু করেছে সৌদি আরবের প্রজেক্ট ফর দ্য ইউটিলাইজেশন অফ হাদি অ্যান্ড আদাহি। এবার প্রতিটি কুপনের অভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে 720 সৌদি রিয়াল। অনুমোদিত বেশ কিছু মাধ্যম ব্যবহার করে দেশ বিদেশের হাজি এবং আগ্রহীরা সহজেই এই কুপন সংগ্রহ করতে পারবেন। শরিয়া, স্বাস্থ্য ও প্রাতিষ্ঠানিক সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে হাজিদের কোরবানির আনুষ্ঠানিকতা সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত এই মূল্যের ভেতরে কোরবানির আনুষঙ্গিক সব খরচ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির পক্ষ থেকে জানানো হয়েছে, পশুটি শরীরসম্মত এবং শারীরিকভাবে সুস্থ কিনা তা যাচাইয়ের জন্য প্রথমে ভেটেরিনারি পরীক্ষা করা হবে। এরপর জবাই, মাংস প্রস্তুত, শীতলীকরণ, প্যাকেটজাত করা থেকে শুরু করে দেশ ও বিদেশে পরিবহন এবং বিতরণের মতো পুরো প্রক্রিয়াটি এই 720 রিয়ালের মাধ্যমেই সম্পন্ন হবে। হাজি ও অন্য সুবিধাভোগীদের সুবিধার্থে কুপন কেনার প্রক্রিয়াটিও বেশ সহজ করা হয়েছে। আদাহির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও নুসুক, এহসান প্ল্যাটফর্ম, সৌদি ন্যাশনাল ব্যাংক, ব্যাংক সৌদি ফ্রান্সি, আল রাজি ব্যাংক, সৌদি পোস্ট, হাজি ও উমরা পালনকারীদের উপহার প্রদানকারী দাতব্য সংস্থা এবং জাহেজ অ্যাপ সহ নির্দিষ্ট কিছু অনুমোদিত মাধ্যম থেকে কুপন কেনা যাবে। আদাহির মাধ্যমে জবাই করা এসব পশুর মাংস মক্কার মসজিদুল হারাম এবং অন্যান্য পবিত্র স্থানের প্রকৃত হকদারদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। এছাড়া উদ্বৃত্ত মাংস সৌদি আরবের অভ্যন্তরীণ সুবিধাভোগীদের পাশাপাশি বিশ্বের 25টিরও বেশি ইসলামী দেশে পৌঁছে দেওয়া হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। হাজিদের সেবায় নিয়োজিত সকল কর্মীর জন্য মেনিনজোকোকাল টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পবিত্র হজের দায়িত্ব পালন শুরু করার অন্তত 10 দিন আগেই এই টিকা নেওয়ার প্রতিটি কর্মীর জন্য আবশ্যিক শর্ত। মূলত জনজীর্ণ পরিবেশে সংক্রামক ব্যাধির বিস্তার রোধ এবং কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হলো। নিরাপদ ও সুস্থ হজ নিশ্চিত করতে এবার কঠোর অবস্থানে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
2026 সালের হজ মৌসুমে হাজিদের সেবায় নিয়োজিত সকল কর্মীদের জন্য মেনিনজোকোক্কাল টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল আজিজ আব্দুল বাকি এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, পবিত্র হজের দায়িত্ব পালন শুরু করার আগেই এই টিকা নেওয়া প্রতিটি কর্মীর জন্য আবশ্যিক শর্ত। মূলত জনাকীর্ণ পরিবেশে সংক্রামক ব্যাধির বিস্তার রোধ এবং কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতেই সুপ্রিম হজ কমিটির নির্দেশনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই টিকাটি একবার গ্রহণ করলে পরবর্তী 5 বছর পর্যন্ত শরীরে সুরক্ষা প্রদান করে। তাই নির্ধারিত সময়ের মধ্যে যারা আগে টিকা নিয়েছেন তাদের নতুন করে ডোজ নেওয়ার প্রয়োজন নেই। তবে হজের কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে এটি একটি পূর্বশর্ত। টিকার পূর্ণ কার্যকারিতার জন্য কাজ শুরু করার অন্তত 10 দিন আগে তা সম্পূর্ণ করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মীদের মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ও কোভিডের সর্বশেষ বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা সহজ করতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য তাদের কর্মস্থলেই টিকাদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা সেহেতি অ্যাপের মাধ্যমে দ্রুত টিকার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। মূলত হাজি ও কর্মী উভয় পক্ষের সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। সৌদির ফুটবল মাঠে দর্শকের তুমুল বাড়াবাড়ি, জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার। গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি, রয়টার্সের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য। নগদ টাকা ও সন্তানে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, প্রবাসে বসে পাগল প্রায় স্বামী। হজ ঘিরে কোরবানির কুপন বিক্রি শুরু করল সৌদি, সর্বসাকুল্যে খরচ 720 রিয়াল। হজ কর্মীদের জন্য কঠোর নিয়ম জারি করল সৌদি, বাধ্যতামূলক নিতে হবে টিকা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।